গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেক দিন পর না আমাদের বেল গাছে কতগুলো ফুল হয়েছে, দেখেও ভালো লাগছে। গাছটা এত লম্বা হয়ে গেছিলো, ফুলই হচ্ছিল না। তাই আগের সপ্তাহে প্রান্তিকে একটু সার দিয়েছিল, তারপরেই দেখলাম 2-3টে কুড়ি এসছে। তো যাই হোক, ফুলটা ফুটেছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ওই দুটো ফুলেই না এই জায়গাটা পুরো গন্ধে মোমো করছে। যাই, এখন যাব হচ্ছে টুইটির জন্য লাঞ্চ বক্স বানাতে। তারপর টুইটি আজকে স্কুলে যাবে, আর কালকে তো গান্ধী জয়ন্তী, কালকে তো স্কুল ছুটি। তো আজকে আবার স্কুলে গেলে, আজকে স্কুল যাবে আবার কালকে ছুটি, মজাই মজা। গান্ধী জয়ন্তী আছে না কাল। টুইটির লাঞ্চ বক্স রেডি। এখানে দিয়েছি একটা মৌসম্বি, বয়েলড এগ, আর এখানে দিয়েছি চিড়ের পোলাও, কারি পাতা, তারপর হচ্ছে ক্যারেট, এইসব দিয়ে বাদাম এসব দিয়ে একটা চিড়ের পোলাও বানিয়ে নিয়েছি। প্যান্ডেল তৈরি হচ্ছে। এখানে যে ডিজাইন করাটা আছে না, এই ডিজাইনগুলো আবার নতুন করে করবে, দারুণ লাগবে। ওফ, পুজো পুজো বন্ধ কিন্তু এসেই গেছে বলো। হ্যাঁ, কালকে মহালয়া। এক্সারসাইজে ক্লাস হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, আর ব্রেকফাস্ট তো আমার বানানোই আছে। টুইটির জন্য বানিয়েছিলাম চিড়ের পোলাও, এটা একটু বেশি করে বানিয়ে নিয়েছি। এটা এখন গরম করে নেবো। আর এখানে আমি এগও বয়েল করে রেখেছিলাম, টুইটিকে টিফিনে দিয়েছিলাম, এগ বয়েল করে রেখেছিলাম, সেটাকে এখন আমি একটু বয়েল করে নেবো। আর তার সাথে নেবো হচ্ছে গরম গরম কফি। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আমি চলো প্রান্তিক, এই যে তোমার ব্রেকফাস্ট ওখানে দিয়েছি। এই কাপটা করে কতদিন পর আমি কিছু চা বা কফি খাচ্ছি। মানে এই কাপটা আমার ভীষণ প্রিয়। মানে আমি কানাডায় থাকতে কাপটা আমি পিন্টারেস্টে দেখেছিলাম, আর যারা ধরো ইনস্টাগ্রামে রিল টিল বানায় তাদের আমি দেখেছিলাম, আমার এত ভালো লেগেছিল। তারপর আমি খুঁজে যাচ্ছি, অ্যামাজনও দেখেছি, অ্যামাজনে দেখলাম খুব দাম বেশি। তো তারপরে খুঁজতে মিশোতে পেয়েছিলাম। আমি সেটাকে উইশ লিস্টে রেখেছিলাম যে যবে আমি ইন্ডিয়া যাব তবে আমি এই কাপটা কিনবো। তো আমি এসেই, জানো না, যেদিনকে এসেছি তার উইদিন 7-8 ডেজের মধ্যেই আমি কাপটাকে অর্ডার দিয়েছি। কাপটা আমার বাড়িতে ডেলিভারি হয়েছে আরও 3-4 দিন পরে, তা আবার ভাঙা কাপ ডেলিভারি হয়েছিল। মানে হ্যান্ডেলটা একটু অন্যরকম, তো বোধহয় দেখো একটু অন্যরকম প্যাকেজিংয়ের প্রবলেমের জন্য ওটা ভেঙে গেছিলো। আবার রিপ্লেসমেন্টের জন্য বলেছিলাম, তো ওরা নিয়ে গেছিলো। ওই রিপ্লেসমেন্ট করতেই অনেকটা সময় লেগে গেছিলো, প্রায় মাসখানেক মতো সময় লেগে গেছিলো এই রিপ্লেসমেন্ট করতে। তারপর ফাইনালি আমার কাছে এই কাপটা এসেছিলো। আমার ভীষণ ভালো লাগে। প্রান্তিক বলে কি বাচ্চাদের কাপ, বাট আমার না এরকম স্টাইলিশ কাপগুলো। এখন আবার একটা ক্লাউড কাপ বেরিয়েছে, দ্যাট প্লেটটা জাস্ট অসাধারণ, কি সুন্দর প্লেটটা। তো প্রান্তিকের আবার ওই সব পছন্দ না, বলে ওগুলো বাচ্চাদের কাপ। আমি যে ঠিক আছে, আমার বাচ্চাই ভালো, বলো, আমার এগুলো খুব ভালো লাগে। আমাদের না ইন্টেরিয়ারের কাজ তো অলমোস্ট হয়েই এসেছে। আজকে কিছু চেকিং করার ব্যাপার আছে, মানে পুরো কমপ্লিট হয়নি, বাট কাজ আছে। ওই কোয়ার্সটা বসিয়েছে, তো তার আজকে পেমেন্টও করতে হবে, সেটার জন্যই আমাদের আজকে আরও যেতে হবে। আর ও যে পুরো কাজ হয়নি, হাফ পেমেন্ট করবো, সেই জন্য পুরো কাজ করলে ও ফুল পেমেন্ট করতে বলেছে। তো যাই হোক, তো সেটা একবার চেক করে নিতে বলেছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমার যে গ্যাসের যে লাইনটা, পাইপটা যে যাবে, সেই একটা হোল করতে হবে। তো সেইটা আর তোমার যে অ্যাকোয়াগার্ডের জন্য আমি তো আন্ডার সিঙ্ক অ্যাকোয়াগার্ড নিয়েছি, তার জন্য একটা পাইপ যে কলটা লাগাবে, তার হোলটা আমাকে আজকে দেখিয়ে দিতে হবে। কালকে আমরা ফোন করেছিলাম অ্যাকোয়াগার্ড যেখানে কিনেছি আর কি দোকানে, আর আমরা রিলায়েন্সের শপ থেকে না কিনেছি, জিজ্ঞেস করে, সেখান থেকে তো আমাদের কেনা হয়ে গেছে, সে কবে কিনেছি। ওদেরকে ফোন করে সাইজটা জেনে নিয়েছি। প্রচুর ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে, ওপাশে মাছ ভাজা চলছে, এপাশে আমি কচুর লতি বানাচ্ছি, কচুর শাক বানাচ্ছি। ফার্স্টের পরেই সব রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল করবো। আর এটা তো হয়েই যাচ্ছে, পেঁয়াজ টেয়াজ সব কেটে রেখে দিয়েছি, মাছের ঝোল করবো, তাহলেই হয়ে যাবে। এই আর কি ব্যাপার। বাবারে গরম লেগে যাচ্ছে রান্না করতে করতে, কারণ এইসব করে নিয়ে আমাকে বেরোতে হবে। তারপর তো আবার অফিসের কাজ রয়েছে, সেই জন্য আমার ঘরের ক্লিনিংয়ে দিদিকেও বললাম যে তুমি পরে এসো, আমি ঘুরে আসি, তারপর এসো। তারপর ওখানে রঙের কাজ চলছে, রং মানে প্যারিসের কাজ হবে, একটা হোয়াইট কালার হবে, তারপরে যে কালারটা আমি চাই সেটা হবে। তো যাই হোক, সেই সব করতে হবে। রঙের দোকান থেকে আর তোমার সেই দোকান থেকেই ওয়ালপেপার কিনেছি। ওরা এখনও ডেলিভারি দেয়নি, কারণ আমি দিতে মানা, মানে আমাদের যে রঙের যে হেড আছে আর কি, সেই নিতে মানা করেছে। বলেছে আগে এইসব জায়গাগুলো ক্লিন হয়ে যাক, তারপর রঙ আর ওয়ালপেপার তো একদম লাস্টে। বলছে আপনি ঘরে
গৃহপ্রবেশ করে ঢুকে যান না, তারপরে সে ওয়ালপেপার ফিটিং করবো, একদম ফ্রেশ থাকবে। আরে ঠিক আছে, তাই হবে, দেখা যাক কবে করানো যায়। এই রোদের মধ্যে বেরোতে একদম ভালো লাগে না। এই গাড়ি করে যাচ্ছি বলেই আমি যাচ্ছি প্রান্তিক। যদি তুমি বলতে আমার এখন অটো টোটো হ্যান ত্যান করে যেতে, আমি হারগিজ যেতাম না, বলতাম তুমি দেখে নাও। হ্যাঁ কি, আমি সত্যি যেতাম না। এই গরমের মধ্যে কে যাচ্ছে বাবা। হ্যাঁ, বাড়ি করার ইন্টারেস্ট আছে, কি করব কোথায় সেটার একটা ইন্টারেস্ট আছে, কিন্তু ওই রোদের মধ্যে নো চান্স। এখন এই জায়গাটা রোদ পড়েনি বলে গাড়িটা অতটা গরম হয়নি, এখানে রোদ পড়লে যা গাড়িটা গরম হয়ে যায় না। ওই দেখো আবার ডান দিক থেকে সিট বেল্ট টানছি, কি অভ্যেস হয়ে গেছে আমার সত্যি। এখন আগে এসছি, আমাদের মেন গেটটা অলমোস্ট রেডি। এখানে একটা অন্য কিছু বসবে আর কি, সেই জন্য এই জায়গাটা ফাঁকা রয়েছে। আমাদের হাত ফাতগুলো কিন্তু সব সাদা হয়ে গেল। তো যাই হোক, এখানে রেডি হয়ে গেছে। এখানে একটা লাইট বসবে, বাড়ির নাম্বার বসবে, ওইদিকে তো কলিং বেল বসছেই। আর এই হচ্ছে ব্যাপার। বাড়ির ভেতর এখন দেখাবো না, ফাইনাল হোক তারপরে দেবো। আর রং টং তো চলছে, তো ওই জন্য ভীষণ ধুলোয় ভরে গেল। পাটা দেখো পুরো সাদা হয়ে গেল, এমন অবস্থা। এই মনে হচ্ছে কোথা থেকে চাষবাস করে গেলাম। দেখো পাটার কি অবস্থা। সমস্ত রান্নাবান্না করে গেছিলাম, বাট তাও স্নান টান করে পুজো করে এই এখন খেতে বসছি। আমিও এখানে খাবার দাবার নিয়ে বসে পড়েছি, কারণ আমি খেয়ে নিই, আমার কাজ করার সময় হয়ে গেছে, আমাকে বসতে হবে আর কি, কিছু করার নেই। তো চলো চট করে একটু মেনুটা দেখিয়ে দিই। খুব সিম্পল বাট খুব টেস্টি। আজকের মেনুতে রয়েছে দেখো স্যালাড, ভাত আর দই, এটা তো আমার সব সময় থাকে। এই রয়েছে আজকে কচুর শাক, ভীষণ ইয়ামি, বাট এটার মধ্যে আজকে আমি ইলিশের মাথাও দিইনি, চিংড়ি মাছও দিইনি, একদম ভেজভাবে করেছি। আর এই হচ্ছে রুই মাছের কালিয়া, ব্যাস দ্যাটস ইট। কিন্তু খেতে দুটো অসাধারণ হয়েছে। আর এটার মধ্যে না ছোলাও দিইনি আজকে। এর মধ্যে একটু ছোলা, নারকোল এগুলো দিলে না আরও বেশি ভালো লাগে বলো। নারকোল দিলে একটু সুইট ব্যাপারটাও আসে, কিন্তু কি করব, নেই বাড়িতে। আবার প্রান্তিক যাবে বাজারে আনতে নারকোল, না থাকবে, আজকে নারকোল ছাড়াই করে দিই। আর আজকে এটা করতে পারলাম কেন জানো, কালকে রাত্রিবেলা আমি ডিনার করেছি, তখন আমি প্রেশার কুকারে এটা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। সেই জন্য আজকে ব্রেকফাস্ট করতেও মানে ধুয়ে বের করে রেখেছিলাম, তো ব্রেকফাস্ট করার পরেই আমি এটা রান্না বসাতে পেরেছি। নাহলে যদি সেদ্ধ করতে হতো তাহলে আজকে আর রান্না হতো না। হচ্ছে মহালয়া। আর ছোটোবেলায় মহালয়ার টাইমে যখন ভোর 4টের সময় উঠে মহালয়া শুনতাম, তখন আমাদের বাড়িতে না দুটো সেগুন কাঠের চেয়ার ছিল, হ্যান্ডেল দেবো, ওটা নাকি আমার দাদুর চেয়ার ছিল। তো দাদু নাকি বসতেন ওই চেয়ারে। তো আমাদের ঘরে ওই চেয়ারটা থাকতো টিভি দেখার জন্য। এবং ঘরে তো অনেক বসার জায়গা আছে, কিন্তু ওই দুটো চেয়ারের মধ্যে একটা চেয়ার দখল করতেই হবে মহালয়া দেখবার জন্য। মানে চেয়ারটা বিশাল, তখন তো আমরা ছোটো ছিলাম এবং ভীষণ রোগা ছিলাম। ওই চেয়ারটার মধ্যে রীতিমতো আমি শুয়ে পড়তে পারতাম, আর সঙ্গে একটা কাঁথা নিয়ে। মানে এখন দেখো, কালকে মহালয়া, কি গরম, আজকে সারা দুপুর এসি চালাতে হয়েছে, মানে এতটাই গরম। একটা না বাইরে রোদ নেই, কিন্তু একটা অস্বস্তিকর গরম না, ওটা গুমোট হয়ে রয়েছে ওয়েদারটা, একদমই ভালো লাগছে না। তো যাই হোক, কালকে মহালয়া, তার মানে পুজো টুজো চলে এসেছে। কিন্তু এবার না সত্যি মানে পুজো ব্যাপারটা না ফিল করতে পারছি না। হ্যাঁ, প্যান্ডেলে লাইট, এখানে অ্যাপার্টমেন্টের ভেতরে লাইট ফাইট লাগাচ্ছে, আমাদের ওই অ্যাপার্টমেন্টেও লাইট টাইট লাগাচ্ছে দেখলাম। কালকে মহালয়া, কালকে আমরা ইভেন গান্ধী বার্থডেও বটে, যদি মহালয়াতে এমনি আমাদের ছুটি থাকে না, কিন্তু গান্ধী বার্থডে বলে কালকে আমাদের ছুটি, টুইটিরও ছুটি। কালকে আবার আমাদের একটু যেতে হবে মায়ের বাড়িতে, একটু দরকার আছে। কারণ হচ্ছে আমাদের যে ফ্ল্যাটে যে সুইচ বোর্ডগুলো আছে না, আজকে গিয়ে কাউন্ট করে, অ্যাকচুয়ালি যতক্ষণ না উপরে সিলিংয়ে লাইটগুলো ফিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউন্ট করা যাচ্ছিল না যে কতগুলো সুইচ লাগবে আর কি। কারণ আমি বলে এলাম যে একটা সুইচ দিলে সব লাইট জ্বলে যাবে, সেটা আমি চাই না। আর ওরাও বলেছে ওভাবে করবো না আমরা। তো যাই হোক, সেইভাবেই আর কি আমরা সেপারেট করলাম আর কি আজকে। তো সুইচ বোর্ডে কাউন্টিংটাও নিয়ে এলাম, সুইচের কাউন্টিংটাও নিয়ে এলাম।
এক্সট্রা তো অনেক পয়েন্টই করতে হয়েছে আমাদের। আর ওটাই কিনতে যাব কালকে। কালকে চাঁদনিতেও যেতে পারি বা ওই পোদ্দারকোটের ওখানেও যেতে পারি, দুটোই আমার বাড়ি, মানে শিয়ালদা থেকে একদম কাছাকাছি। আর টুইটিকে নিয়ে তো যাওয়া যাবে না, ছুটির দিন ছাড়া না আমাদের একদম সময় হয় না, এই আর কি। তো চলো বানাবো এখন ডিনার, আর ডিনারের পর ভিডিও এডিট করব। এছাড়াও আজকে প্ল্যান আছে রাত্রিবেলা একটা ব্যাগ আমার খালি পড়ে আছে, খালি নেই, ছোটো অল্প কিছু জিনিসপত্র আছে, সেটাকে অন্য ব্যাগে শিফট করে টুইটির যে পুজোর জামাগুলো হয়েছে ওকে এক জায়গায় করে দাও, কারণ ওর ওয়ার্ড্রপে আর জায়গা নেই। অ্যাকচুয়ালি জায়গা প্রচুর আছে, জিনিসপত্র প্যাকিং করে করে পড়ে রয়েছে, তো সেই জন্য জিনিসপত্র ধরছে না আর কি ওয়ার্ড্রপের ভেতরে। সেই জন্য আমি ভাবলাম যে ওকে একটা জায়গা আমি সেট করে দেবো, তাহলে পুজোর সময় কোন জামাটা পরবে না পরবে সব চোখের সামনে থাকলে ভালো হয়। কারণ ওর পুজোতে 18টা জামা হয়েছে, ওর ঠাকমা ওকে একটা শাড়ি দিয়েছে, সেটা তো আমি সরস্বতী পুজোয় পরাবো, কারণ হলুদ রঙের শাড়ি, সেটা সরস্বতী পুজো করবে। এমনিতে 18টা জামা হয়েছে। আমার মা ওকে টাকা দিয়েছে, বলেছে তুই তোর পছন্দ মতো কিনে নিবি, সেটা আমি আর কিনতে দিইনি। আমি বলছি থাক, ওটা পরে ওটা দিয়ে অন্য কিছু কিনে নেবো। তো ও বললো যে ঠিক আছে, এখন তো অনেকগুলো জামা হয়েছে। এছাড়াও ওকে ঠাম্মা আরও টাকা দিয়েছে জামা কেনার জন্য, তো সেটাও আমি এখন আর কিনে দেবো না। আমি বলেছি থাক, টাকাটা থাক, আমি তোকে পরে কিনে দেবো। কারণ এখন 18টা জামা হয়েছে, পুজো মাত্র 4 দিনে। হ্যাঁ, লক্ষ্মী পুজো আছে, সরস্বতী পুজো আছে, কালী পুজো আছে, পুজো তো লেগেই আছে। আমি যে সব জামা তোর পরা হবে, কিন্তু চোখের সামনে না থাকলে তো ভুলেই যাবে কোন জামার সাথে কী টপ পরবো, তখন হাতের কাছে যেটা পাবে সেটাই পরে নিতে হবে। একটা একটা করে কিনেছি আর ওয়ার্ড্রপের মধ্যে জড়ো হয়েছে আর কি। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।